ছোটখাটো হয়তো কোনো একটা সাইড কিছু আছে ওখান থেকে আমরা আর্ন করে চলি এবং আমরা ওভাবে আমরা এখন পর্যন্ত ওপেন ডোনেশন নেই না। ডোনেশন নেওয়াটা কোনো রং না ইন এনি সেন্স। যদি ডোনেশনটা পাবলিকলি আপনি অ্যানাউন্স করেন যে আমরা এখান থেকে নিয়েছি, আপনি যদি চেক এন্ড ব্যালেন্স যে জায়গাটা আমরা বারবার অভ্যুত্থানের সময় চেয়েছি যে নতুন বাংলাদেশে এগুলো থাকবে, এই চেক এন্ড ব্যালেন্সটা যদি না থাকে, আপনি সুযোগ দিলে আপনার ঘরের কুকুরটাও চাঁদাবাজি করবে। এটা নিয়ে আপা আমরা যখন শ্বশুর আগে হওয়ার আগে একটু দুষ্টুমিও করছিলাম যে আল্লাহ বাঁচিয়েছে আমাদের নাম এখনো চাঁদাবাজিতে আসে নাই। এটার একটা কারণ আছে আপা। আপনি আমাদের যে পলিসি এবং যে রাইটস বেস, আমরা যেটা নিউ জেনারেশন পলিটিক্স যে কথাটা, এটা তো আমরাই শুরু করেছি। একটা নতুন ধরনের পলিটিক্স শুরু করতে যেই এই দলটা শুরু করেছি এবং অনেকেই হয়তো এটা নিয়ে হাসাহাসি করে যে ছোট দল, কারণ কি আমরা অর্গানিক্যালি যেখানে আমাদের পলিসির সাথে যারা জামাতের বি টিম বলে, এবি পার্টিকে জামাতের বি টিমও বলে অনেকে, সেটা আপা যার ভালো লাগে সে বলতেই পারে, কিন্তু আমার মনে হয় গত 5 বছরে আমরা এটা প্রুভ করেছি আমরা জামাতের বি টিম না। জামাতের বি টিমের নিশ্চয়ই ইন্টারন্যাশনাল উইং এর হেড একজন মহিলা থাকবেন অথবা একজন মহিলা যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে না, আমি তাদের দেখিনি কোথাও। তো আমাদের পার্টির বিভিন্ন প্রোগ্রামে আমরা নারী পুরুষ সবাই একসাথে এখানে অবদান রাখি। আমাদের পলিসি ইস্যুতে সবার ভয়েস থাকে, যেটা আমার মনে হয় না অন্য ওখানে আছে। উই আর ভেরি ভাস্টলি ডিফারেন্ট ফ্রম দেম। বাট আদারওয়াইজ আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের যে পলিসি এবং রাইটস বেস এবং আমাদের যে এই ইস্যুগুলোতে যখন আমরা এক্সপান্ড করছি, আমরা কিন্তু শুধু এক্সপান্ড করছি তাদের মাধ্যমে যারা এই ইস্যুগুলোকে বুঝে রাজনীতি করতে আসছে। এবং আমি অনেককে এভাবে ফিরিয়ে দিয়েছি, ভাই আমাদের রাজনীতিতে আমাদের পার্টিতে আসলে আপনার পকেটে পয়সা খরচ করে রাজনীতি করতে হবে, এইটা আপনি কিন্তু 2 পয়সা আপনার ইনকাম হবে না। এবং আমাদের পার্টির প্রত্যেকেই প্রফেশনাল, আমরা কিন্তু সবারই একটা আলাদা ডে জব আছে, আমরা আমাদের কাজ করি। আমি একজন লয়ার, আমাদের বেশিরভাগ পার্টির বেশিরভাগই লয়ার অথবা ডক্টর অথবা তারা বিজনেসম্যান, তাদের ছোটখাটো হয়তো কোনো একটা সাইড কিছু আছে ওখান থেকে আমরা আর্ন করে চলি এবং আমরা ওভাবে আমরা এখন পর্যন্ত ওপেন ডোনেশন নেই না। ডোনেশন নেওয়াটা কোনো রং না ইন এনি সেন্স। যদি ডোনেশনটা পাবলিকলি আপনি অ্যানাউন্স করেন যে আমরা এখান থেকে নিয়েছি, আপনি কিপ ইয়োর বুকস ক্লিয়ার। আপনি যদি আপনার বুকস গুলো এবং আমাদের কালকে আমাদের এই গত 1 বছরের যে আয় এবং ব্যয় সেটার হিসাব আমরা নির্বাচন কমিশনে সব পুরোটা জমা দিব। সুতরাং আমাদের বই ক্লিয়ার আছে আমরা কোথা থেকে টাকা পাচ্ছে এবং কিভাবে কোন খাতে খরচ হচ্ছে। এইভাবে যদি সত্যিকার, এবং অনেকেই আছে কিন্তু আয় ব্যয়ের হিসাব জমা দিবেন কিন্তু সত্যিকারেরটা হয়তো দিবেন না। আবার যেমন আমাদের বিজ্ঞজন মোস্তফা সারোয়ার ভাই বলেছেন যে আপনারা নির্বাচন দেন, এগুলি সমস্যা চলে যাবে, চাঁদাবাজির সমস্যা। এখন মোস্তফা সারোয়ার ভাইকে কি আমি কিভাবে বুঝাই যে নির্বাচন দিলে কি যে এখন যে সবচেয়ে বড় দল যারা হলো ক্রাউন প্রিন্স, যারা এই নির্বাচনটা দিলে ক্ষমতা আসবে, তারাই হলো এটার সবচেয়ে বড় অংশীদার এবং তারা কি কোনো কারণে নির্বাচন দিলে বন্ধ করে দিবে এরকম প্রমিস আমাদেরকে করেছে? করে নাই কিন্তু। আবার যেটা উনি বললো যে বাংলাদেশের মানুষ ইনহেরেন্টলি মানে ডিসঅনেস্ট, যার কারণে চাঁদাবাজিটা, কিন্তু এখানে আপনাকে একটা বুঝতে হবে এখানে সরকারেরও কিছু ফল্ট আছে। এই যে নতুন দলের ছেলেপেলেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, আপনি একটা ইন্টার পাস ছেলে যে অনার্স পাস করে নাই, সেটা একটা ইন্টার পাস ছেলে, এরকম অনেক ছাত্রদেরকে নিয়ে ছাত্র প্রতিনিধি বানিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছেন। তারা ছোট ছোট এইসব ছেলে পেলেকে আমলারা দেখিয়ে দিচ্ছে স্যার ওইখানে টাকা আছে, ওইখানে টাকা আছে। আপনি তো এই আমলারা তাদের চুরি ঢাকতে এইসব ছেলে পেলেকে বাই ডিফল্ট ইনভলভ করিয়ে ফেলছে। তো এরা, আমি বলবো না যে এক হাতে তালি বাজে, নিশ্চয়ই ছেলে পেলেরাও টাকার গন্ধ পেয়ে তাদের ভালো লেগেছে, দুর্নীতি করেছে, বাট আপনি তো এই জায়গাটাকে দিয়েছেন তাদেরকে। আপনি যদি চেক এন্ড ব্যালেন্স যে জায়গাটা আমরা বারবার অভ্যুত্থানের সময় চেয়েছি যে নতুন বাংলাদেশে এগুলো থাকবে, এই চেক এন্ড ব্যালেন্সটা যদি না থাকে, আপনি সুযোগ দিলে আপনার ঘরের কুকুরটাও চাঁদাবাজি করবে। সুযোগটা আমরা কেন দিচ্ছি? এবং ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি ভালো থাকে, যে চাঁদাবাজি করুক, কোন দলের চাঁদাবাজ দেখার বিষয় না, পুলিশ যদি এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আইন শৃঙ্খলা আইনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি অ্যাকশন নেয়, তাহলে চাঁদাবাজি কি কন্ট্রোল হবে না? অবশ্যই হবে। কিন্তু আমাদের কি সদিচ্ছার অভাব নাকি কন্ট্রোলের অভাব ওভার দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, সেই জিনিসটাই হলো আমাদেরকে দেখতে হবে।